স্বাগতম বন্ধুরা, আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিতে স্বাগতম। আজকের ব্লগটা একদম সম্পূর্ণ নতুন ধরনের। আমি যে স্কুলে পড়তাম, উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল, তার 177তম বর্ষে 19তম ছাত্রদের যে পুনর্মিলন উৎসব হয়েছিল, তাতে যেভাবে দিনটা কাটিয়েছি তাই নিয়ে বলবো আজকে। আমার স্কুল উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল 1846 সালের 16ই মে উত্তরপাড়ার রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের দ্বারা প্রতিষ্ঠিত হয়। স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন ইংরেজ রবার্ট হান্ট। তিনি দায়িত্বভার অর্পণ করেন পরবর্তীকালে রামতনু লাহিড়িকে। রামতনু লাহিড়ি, যদুনাথ পাল, এরকম বহুত নাম করা ব্যক্তি এখানে হেড স্যারের পদ অলঙ্কিত করেছেন। একসময় একটা কথা চালু ছিল যে পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে উত্তরপাড়া স্কুলের প্রাক্তনী নাই। তো সেই স্কুলের রিউনিয়নে আজকে হাজির হয়েছি। আমাদের বড় মাঠে এইভাবে স্কুলের যে মাঠ ছিল, এইভাবে প্যান্ডেল করা হয়েছে। SBI একটা স্টল করেছে, তারপরে হেলথ চেক আপের ব্যবস্থা ছিল। এভাবে সেলফি তোলার জায়গা করা হয়েছে। এইখানে ছৌ নাচ, সাঁওতালি নাচের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে। এইভাবে খুব সুন্দরভাবে মাঠটাকে সাজানো হয়েছে। আজকে এখানে বাংলার প্রতিযোগিতা গায়িকা ইমান চক্রবর্তী এবং মেখলা দাশগুপ্ত সন্ধেবেলায় পারফর্ম করবেন। সেই স্টেজ, সেই জায়গা এখন বাজনা টাজনাগুলো সব ঠিক করে দেখে নেওয়া হচ্ছে। বেশ একটা ঝলমলে ঝলমলে ভাব। এমনিতেই শীতকাল, মিঠে রোদ্দুর, আর প্রাক্তনীদের হইচই হট্টগোলে আমাদের স্কুল প্রাঙ্গণ ভরপুর। স্কুল বিল্ডিংয়ে প্রবেশ করতেই, রেজিস্ট্রেশনের জন্য প্রবেশ করতেই প্রথমে মেরিট বোর্ডের দিকে চোখ গেল। মেরিট বোর্ডের সবার ওপরে এইচএসের যে মেরিট বোর্ড, তাতে সবার ওপরে আমাদের বন্ধু ডক্টর ভুবনেশ্বর হালদারের নাম রয়েছে। যদিও সে আজ আমাদের মধ্যে নেই, তো নামটা দেখে খুবই মনটা খারাপ হয়ে গেল। তারপরে আরও পুরনো মেরিট বোর্ড রয়েছে, যেখানে জুনিয়র স্কলারশিপ, 10 টাকা বৃত্তি, 8 টাকা বৃত্তি, এইসব রয়েছে। তারপর রেজিস্ট্রেশন, আমাদের বন্ধু বান্ধবরা সবাই রেজিস্ট্রেশনে দাঁড়ানো হয়েছে। রেজিস্ট্রেশন ঘরে যে চাঁদা দেওয়ার বিল দেখিয়ে একটা করে ব্যাগ দেওয়া হচ্ছে। এই যে সুব্রত দাঁড়িয়ে আছে, সন্দীপ দাঁড়িয়ে আছে, বিশ্বজিৎ পাল দাঁড়িয়ে আছে, আমাদের সব বন্ধুয়েরা। আমাদের ব্যাচ 1976-এর মাধ্যমিক ব্যাচ। প্রথম মাধ্যমিক, এখন যে 10+2 চলছে, তার আমরাই শুরু করেছিলাম। তারপর সবাই মিলে চলে যাওয়া হলো ব্রেকফাস্ট টেবিলে। এই যে সুলাল চাদর গায়ে দিয়ে, এই সুলালই হচ্ছে এখানে ক্যাটারিংয়ের দায়িত্ব আছে। এও আমাদের ক্লাসমেট। গরম গরম লুচি, ছোলার ডাল আর সন্দেশ দিয়ে ব্রেকফাস্ট সারালো। তারপর চা। সব প্রাক্তনীদের হই হট্টগোলে আমাদের স্কুলের পুরনো বিল্ডিংয়ের নিচের হলঘর একদম মাতোয়ারা। এই হলো স্কুলের আদি বিল্ডিং, যেটি এখন প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। এইটা পুরনো নতুন বিল্ডিং। এই বিল্ডিংটার অবস্থা খারাপ। এই বিল্ডিংয়েও আমরা ক্লাস করেছি। প্রথম ঘরটাতেই আমাদের 7B ছিল। পেছনে নতুন এখানে যে বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের জায়গায় আমাদের ক্রাফট ক্লাস হতো, কাঠের কাজ শেখানো হতো, নানা রকম জিনিস, হাতের কাজ শেখানো। এই উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলের পুরনো বিল্ডিং। কাঠের সিঁড়ি দিয়ে দোতলা ওঠা যায়। 2টো হল ঘর আছে, দুপাশে ক্লাস ঘর ছিল। এই হল ঘরে আমরা স্কুল শুরুর আগে ছোট বল দিয়ে বলও খেলতাম। আমার বন্ধু আমাদের স্কুলের প্রথম হতো অরিন্দম, চলে গেল। আমাকে জিজ্ঞেস করে কোথায় টিফিন দেওয়া হচ্ছে। এই পাম গাছগুলো অনেক অনেক
ঘটনার সাক্ষী। এই গেট তখন ফাঁকা ছিল, এরকম বন্ধ ছিল না। গেটের বাইরে টিফিনের সময় লজেন্সওয়ালা, ইলেকট্রিক নুনওয়ালা এরা সব আসতো, আমরা কিনে খেতাম। বোম্বের থেকে বোম্বের চাটনি লজেন্স। এটা ছোট মাঠ ছিল, ছোট মাঠটা এখন ঘরদোর করে নষ্ট হয়ে গেছে। আমরা তারপরে এসে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে স্টেজের সামনে এসে গুলতানি করছি। নানান পুরনো গল্প। সুব্রত মাথায় হাত দিয়েছে, অমরেন্দ্র সাহা, সদানন্দ, কাশী, আশিস হাত তুলেছে। অরিন্দম আমাদের ফার্স্ট বয়। গিটার বাজাচ্ছেন প্রাক্তন ছাত্র রঞ্জন মুখোপাধ্যায়। এই স্টেজেই ইমন চক্রবর্তী সন্ধ্যেবেলায় 5:30টায় গান গাইবেন। মেখলা দাশগুপ্ত গান গাইবেন। এখন সাজানো হচ্ছে এবং মিউজিক সিস্টেম ঠিক করে নেওয়া, সন্দীপ গাঙ্গুলি, অম্লানজ্যোতি বিশ্বাস, এই সুলাল, ওর ক্যাটারিংয়ে চলছে। সুমন্ত দত্ত, মধুসূদন রায়, নিতাই জানা, আশিস, গৌতম সরকার। এরপরে আমরা খাওয়া দাওয়া করে এসে আবার আড্ডা মারছি। খাওয়া দাওয়ায় খুব ভালো খাওয়া দাওয়া দিয়েছিল। ডাল, ভাত, আলু ভাজা, তারপরে ফিশ বাটার ফ্রাই, চাটনি, ফুলকপি, পাঁপড়, চিকেন ইত্যাদি দিয়ে খাওয়া হলো। এর মধ্যে দেখা গেল আমাদের বাংলা পড়াতেন অশোক দা স্যার, তিনি এসেছিলেন, ইনমোটরে থাকেন। তো অশোক দার সঙ্গে আমরা নানান পুরনো দিনের কথা আলোচনা করছি। এটা বিশ্বরূপ স্যারের সাথে কথা বলছে। আরেকজন স্যার রয়েছে বাবলুদা। তারপর আমরা আবার পুনরায় স্টেজের কাছে যাই, যে সদানন্দ, এই আশিস, অম্লান, সুশীল জৈন আমাদের সাথে পড়তো। আমাদেরও অনেক আগের দুই প্রাক্তনী বসে গল্প করছেন। ছৌ নৃত্য যেখানে করার জায়গা আছে, ছৌ নৃত্যের জায়গায় এখন সাঁওতালি নৃত্য শুরু হবে, পরবর্তীকালে ছৌ নৃত্য হবে, তার প্রস্তুতি চলছে। স্কুলে 3খানা মাঠ ছিল, এইটা বড় মাঠ। ছোট মাঠের কথা আগে বলেছি, সেখানে একটা ভাঙা ঘরদোর হয়ে পড়ে আছে। আর মেজো মাঠটা দখল করে বিরাট বড় বিল্ডিং হয়ে গেছে। মেজো মাঠের থেকে গঙ্গার খাল একদম কাছে ছিল। খালের জল বড় বান আসলে মাঝে মাঝে মেজো মাঠে ঢুকে পড়তো। আমরা খাবুর খুবুর করে তাতে সাঁতার কাটতাম, গা ভিজিয়ে ফেলতাম। এসব দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। আদো সানাম কগে যদি আলেয়া এটকেটᱬᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱮᱛᱚᱢ ᱠᱚᱭᱮᱜᱼᱟ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱴᱷᱮᱱ ᱟᱞᱮᱭᱟᱜ ᱤᱠᱟᱹ ᱞᱮ ᱠᱷᱚᱡ ᱡᱚᱱᱚᱜ ᱠᱟᱱᱟ। আমরা ইন্টেরিয়ার যেসব ভিলেজ, বিশেষ করে সাঁওতালদের যেসব ভিলেজ এবং যেসব কালচার সাঁওতালদের মধ্যে আছে, সেগুলোই গানের মধ্যে আমরা তুলে ধরেছি এবং একসঙ্গে গান, বাজনা এবং নৃত্য আমরা পরিবেশন করব। আশা করি আমাদের ভুল ত্রুটি আপনারা মাফ করবেন।
এরপর অনুষ্ঠিত হলো ছৌ নাচ, পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ মহিষাসুর মর্দিনী। আমাদের স্যার ঋষিকেশ বাবু এসেছিলেন, ইংরেজি পড়াতেন। সদা আর আশিস ওনার সাথে কথা বলছে। বন্ধু গৌতম সরকার এসেছিল ও স্ত্রীকে নিয়ে। ওরা লাঞ্চ টেবিলে বসে খাচ্ছে। সব বন্ধু মিলে এই ছৌ নাচের জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে একটা ছবি নিলাম। এটাই তো স্মৃতি হয়ে থাকবে, তাই না? অশোকদা এবং বাবলুদার সাথে ছবি তোলা হলো। তারপরে সবাই মিলে যাওয়া হলো গঙ্গার ঘাটে, গঙ্গায় ঘুরতে। এসব গঙ্গাতে দাঁড়িয়ে সব ছবি টবি তোলা হলো। এবং উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি, উত্তরপাড়ার একটা অন্যতম দর্শনীয় জায়গা, সেইটা দেখতে সবাই মিলে যাওয়া হয়েছিল। তারপর স্কুলের সামনে দাঁড়িয়ে আশিস সদা ছবি তুললো, কাশি। এরপর শুরু হলো ইমনের গানের অনুষ্ঠান। ইমন গান দিয়ে সবাইকে মাতিয়ে রাখলো। রঙ্গবতী গানের সাথে ইমনও নাচছে এবং সমগ্র দর্শককুল আনন্দে মাতোয়ারা।
65 বছরের যুবক আমাদের বন্ধু মধুসূদন রায়ের নাচ প্রতিবারইও এরকম নাচে, এইবারে তো একদম অনুকূল পরিবেশ পেয়েছে, দারুণ নাচল মধু। অনুষ্ঠানের একদম শেষ শিল্পী ছিল মেঘলা দাশগুপ্ত, তার গান চলছে। এবং সেখানে এত সুন্দর একটা দিনে আমাকে এবং আমার টিম ওয়ার্ল্ড অফ মেঘলাকে আপনাদের মাঝখানে ডেকে নিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ উপস্থিত প্রত্যেকে। থ্যাংক ইউ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে এরকম ভালো ভিডিও বারবার সবার প্রথম আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, আমার স্কুল জিন্দাবাদ।